আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান আজকে সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান কে কি চায় আর কতটা কাছে যুদ্ধ? যুক্তরাষ্ট্রের আরও নৌবহর যাচ্ছে ইরানের দিকে। ইউক্রেনে এক সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছেন পুতিন, জানালেন ট্রাম্প। তীব্র শীতের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত পুতিন, জানালেন ট্রাম্প। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল 1000 কৌশলগত ড্রোন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড নোভা সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বর্তমান বিশ্ব রাজনীতির উত্তপ্ত পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েনের দিকে তাকালে সবার আগে যে বিষয়টি আমাদের নজরে আসে তা হল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার দীর্ঘস্থায়ী দ্বন্দ্ব, যা বর্তমানে এক নতুন মোড় নিয়েছে, যেখানে মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান আসলে কি চায় এবং এই দুই পরাশক্তির মধ্যে একটি পুরোদস্তুর যুদ্ধ কতটা সন্নিকটে। আপনারা জানেন, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এই দুটি দেশের অবস্থান একে অপরের ঠিক বিপরীতে এবং গত কয়েক দশক ধরে চলা স্নায়ুযুদ্ধ বা ছায়াযুদ্ধ এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে যে কোনো সময় বড় কোনো সংঘাতের আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র চাইছে ইরান যেন তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ইরানের যে প্রভাব বা প্রক্সি গোষ্ঠীগুলোর সমর্থন রয়েছে তা প্রত্যাহার করে নেয়, কারণ ওয়াশিংটন মনে করে ইরানের এই কার্যক্রম তাদের মিত্র দেশগুলোর নিরাপত্তা এবং সেই সাথে বিশ্ব তেলের বাজারের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। অন্যদিকে তেহরানের অবস্থান অত্যন্ত পরিষ্কার। তারা চাইছে তাদের উপর আরোপিত কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো অবিলম্বে তুলে নেওয়া হোক, যা তাদের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে, এবং একই সাথে তারা তাদের সার্বভৌমত্ব ও সামরিক সক্ষমতা, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তির উন্নয়ন অব্যাহত রাখতে চায়, যা তারা নিজেদের আত্মরক্ষার অধিকার বলে মনে করে। যুদ্ধের সম্ভাবনা নিয়ে কথা বলতে গেলে দেখা যায়, যদিও দুই দেশের বাগযুদ্ধে মনে হতে পারে যুদ্ধ আসন্ন, কিন্তু সমরবিদরা এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন যে সরাসরি যুদ্ধ বা অল আউট ওয়ার কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না, কারণ যুক্তরাষ্ট্র জানে ইরানের সাথে যুদ্ধ হলে তা কেবল ইরানের মাটিতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়বে এবং তেলের দাম আকাশচুম্বী হয়ে বিশ্ব অর্থনীতিতে ধস নামাবে। আবার ইরানও জানে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক শক্তির সাথে সরাসরি সম্মুখ সমরে যাওয়া তাদের অস্তিত্বের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যুক্তরাষ্ট্রের আরও নৌবহর যাচ্ছে ইরানের দিকে। এই শিরোনামটি শোনার পর স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগছে যে হঠাৎ কেন ওয়াশিংটন তাদের সামরিক উপস্থিতি এতটা বাড়িয়ে দিচ্ছে এবং সাগরের বুকে এই বিশাল রণসজ্জা আসলে কিসের ইঙ্গিত বহন করছে। পেন্টাগন থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের নৌবাহিনীর শক্তি বৃদ্ধির অংশ হিসেবে পারস্য উপসাগর এবং লোহিত সাগরের দিকে তাদের অত্যাধুনিক যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার এবং এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠাচ্ছে, যা ইরানের জন্য একটি সরাসরি এবং কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। এই নৌবহর পাঠানোর মূল উদ্দেশ্য শুধুমাত্র শক্তি প্রদর্শন নয়, বরং হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা নিশ্চিত করা। কারণ আপনারা জানেন, বিশ্বের মোট তেল বাণিজ্যের একটি বিশাল অংশ এই সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, এবং অতীতে আমরা দেখেছি বিভিন্ন সময়ে এখানে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা ঘটেছে বা আটকের ঘটনা ঘটেছে, যার দায় পশ্চিমা বিশ্ব ইরানের ওপর চাপিয়ে থাকে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই বাড়তি সেনা ও নৌবহর মোতায়েন কোনো যুদ্ধের প্রস্তুতি নয়, বরং এটি একটি প্রতিরোধমূলক ব্যবস্থা বা ডিটারেন্স, যাতে ইরান বা তাদের সমর্থিত কোনো গোষ্ঠী যুক্তরাষ্ট্রের স্বার্থ বা তাদের মিত্রদের ওপর কোনো ধরনের আক্রমণ করার সাহস না পায়। তবে সামরিক বিশ্লেষকরা বলছেন, এত বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ এবং মেরিন সেনার উপস্থিতি ওই অঞ্চলের ভারসাম্যকে অত্যন্ত নাজুক করে তুলছে,
কারণ যখনই কোনো অঞ্চলে সামরিক সমাবেশ ঘটে তখন সেখানে ভুল বোঝাবুঝি বা দুর্ঘটনাবশত সংঘাতের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়। সাগরের বুকেই বিশাল রণতরীগুলোর উপস্থিতি ইরানের উপকূল থেকে খুব বেশি দূরে নয়, এবং ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি ইতোমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে তারা তাদের জলসীমার আশেপাশে যে কোনো বিদেশি সামরিক উপস্থিতিকে তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করবে এবং যে কোনো আগ্রাসনের দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। ইউক্রেনে ১ সপ্তাহের জন্য যুদ্ধ থামাচ্ছেন পুতিন, জানালেন ট্রাম্প। এই খবরটি বর্তমান সময়ের অন্যতম ব্রেকিং নিউজ হিসেবে সামনে এসেছে, যা বিশ্বজুড়ে শান্তিপ্রিয় মানুষের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করেছে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণার পর বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার ঝড় উঠেছে, কারণ গত প্রায় ২ বছর বা তারও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন সংঘাতে কোনো ধরনের বিরতি বা যুদ্ধবিরতির কথা শোনা যায়নি বললেই চলে। ট্রাম্প দাবি করেছেন যে তার সাথে ভ্লাদিমির পুতিনের আলোচনার প্রেক্ষিতে রুশ প্রেসিডেন্ট ইউক্রেনে সামরিক অভিযান বা হামলা ১ সপ্তাহের জন্য স্থগিত রাখতে সম্মত হয়েছেন, যা কূটনৈতিক মহলে একটি বড় ধরনের চমক হিসেবে দেখা হচ্ছে। এই ১ সপ্তাহের যুদ্ধবিরতি বা সিজ ফায়ার যদি কার্যকর হয়, তবে এটি হতে পারে দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার প্রথম ধাপ, বা অন্ততপক্ষে সংঘাতের তীব্রতা কমানোর একটি সুযোগ। তবে বিশ্লেষকরা এই ঘোষণার পেছনের কারণগুলো খতিয়ে দেখছেন এবং অনেকেই মনে করছেন যে এটি হয়তো কোনো দীর্ঘস্থায়ী সমাধানের অংশ নয়, বরং একটি সাময়িক কৌশলগত বিরতি হতে পারে। কারণ যুদ্ধের ময়দানে সৈন্যরা দীর্ঘ সময় ধরে লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, এবং রসদ বা লজিস্টিক সাপ্লাই চেইন ঠিক করার জন্য উভয় পক্ষেরই মাঝে মাঝে সময়ের প্রয়োজন হয়। ট্রাম্পের এই দাবির পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা কিয়েভের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা সম্মতির কথা জানা না গেলেও পশ্চিমা দেশগুলো এবং ন্যাটো জোট এই ঘোষণাকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে, কারণ তারা যাচাই করতে চাইছে এটি কি সত্যিই পুতিনের সদিচ্ছার বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে অন্য কোনো রাজনৈতিক চাল রয়েছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে নেতাদের ব্যক্তিগত সম্পর্ক অনেক সময় বড় ভূমিকা পালন করে, এবং ডোনাল্ড ট্রাম্প বরাবরই দাবি করে এসেছেন যে পুতিনের সাথে তার সম্পর্ক ভালো এবং তিনি চাইলে যুদ্ধ থামাতে পারেন। তাই এই ঘোষণাটি যদি সত্য হয়, তবে এটি প্রমাণ করবে যে পর্দার আড়ালে কূটনৈতিক তৎপরতা বা ব্যাকডোর ডিপ্লোমেসি চলছে। তীব্র শীতের মধ্যে ইউক্রেনে হামলা বন্ধ রাখতে সম্মত পুতিন। এই শিরোনামটি আগের খবরেরই একটি বর্ধিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা যুদ্ধের মানবিক এবং প্রাকৃতিগত দিকটিকে আমাদের সামনে তুলে ধরে। পূর্ব ইউরোপে এখন হাড় কাঁপানো শীত, এবং এই তীব্র আবহাওয়ায় যুদ্ধের ময়দানে টিকে থাকা সৈন্য এবং সাধারণ নাগরিক উভয়ের জন্যই প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে যখন ইউক্রেনের বিদ্যুৎ ও জ্বালানি অবকাঠামোগুলো ক্রমাগত হামলার কারণে ধ্বংস হয়ে গেছে এবং লাখ লাখ মানুষ হিটিং সিস্টেম ছাড়াই দিনাতিপাত করছে। ট্রাম্পের বক্তব্য অনুযায়ী ভ্লাদিমির পুতিন এই তীব্র শীতের মানবিক বিপর্যয়ের কথা বিবেচনা করে এবং সম্ভবত কৌশলগত কারণেও হামলা সাময়িকভাবে বন্ধ রাখতে রাজি হয়েছেন। যুদ্ধের ইতিহাসে জেনারেল উইন্টার বা শীতকাল সবসময় রাশিয়ার জন্য একটি বড় ফ্যাক্টর বা অস্ত্র হিসেবে কাজ করেছে, কিন্তু আধুনিক যুদ্ধের ক্ষেত্রে এই আবহাওয়া উভয় পক্ষের জন্যই লজিস্টিক বা রসদ সরবরাহে বড় বাধা সৃষ্টি করে। বরফ ঢাকা রাস্তায় ভারী ট্যাঙ্ক বা সাজোয়া যান চলাচল করা কঠিন হয়ে পড়ে এবং সৈন্যদের মনোবল ধরে রাখাও চ্যালেঞ্জিং হয়ে যায়। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই শীতকালীন বিরতি হয়তো একটি মানবিক কারণে নেওয়া পদক্ষেপ হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু এর গভীরে রয়েছে রাজনৈতিক হিসেব নিকাশ, কারণ পুতিন হয়তো চাইছেন এই সময়ের মধ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি বার্তা দিতে যে রাশিয়া আলোচনার জন্য প্রস্তুত, অথবা তিনি হয়তো ট্রাম্পের মাধ্যমে পশ্চাৎমাদের সাথে কোনো একটি সমঝোতায় পৌঁছাতে চাইছেন। অন্যদিকে ইউক্রেনের জন্য এই বিরতি অত্যন্ত প্রয়োজনীয় হতে পারে তাদের বিধ্বস্ত এনার্জি গ্রিড মেরামত করার জন্য এবং ফ্রন্টলাইনে থাকা সৈন্যদের কিছুটা বিশ্রাম দেওয়ার জন্য। ইরানের সেনাবাহিনীতে যুক্ত হল ১,০০০ কৌশলগত ড্রোন। আজকের সর্বশেষ এবং সামরিক প্রযুক্তির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটি হল ইরানের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধির এক বিশাল উল্লম্ফন। সম্প্রতি একটি আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনীতে প্রায় ১,০০০টি নতুন এবং উন্নত মানের স্ট্র্যাটেজিক বা কৌশলগত ড্রোন যুক্ত করা হয়েছে, যা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
এই ড্রোনগুলোর মধ্যে রয়েছে নজরদারি বা সার্ভেলেন্স ড্রোন, আত্মঘাতী বা কামিকাজে ড্রোন এবং হামলা চালাতে সক্ষম কমব্যাট ড্রোন, যা ইরানের নিজস্ব প্রযুক্তিতে এবং দেশীয় কারিগরদের দ্বারা তৈরি করা হয়েছে বলে তেহরান দাবি করেছে। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে থেকেও ইরান যেভাবে ড্রোন প্রযুক্তিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং প্রতিনিয়ত তাদের ড্রোনের রেঞ্জ বা পাল্লা এবং নির্ভুল আঘাত হানার ক্ষমতা বাড়িয়ে চলেছে, তা পশ্চিমা সামরিক বিশ্লেষকদের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই 1000 ড্রোন যুক্ত হওয়ার ফলে ইরানের সেনাবাহিনী এখন আকাশপথে আরও বেশি এলাকা নজরদারিতে রাখতে পারবে এবং প্রয়োজনে শত্রুপক্ষের গভীরে গিয়ে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম হবে। বিশেষ করে আধুনিক যুদ্ধক্ষেত্রে, যেমনটা আমরা ইউক্রেন রাশিয়া যুদ্ধে বা আজারবাইজান আর্মেনিয়া সংঘাতে দেখেছি, ড্রোনের ভূমিকা গেম চেঞ্জারের মতো কাজ করে। এটি কম খরচে প্রতিপক্ষের দামি ট্যাঙ্ক বা রাডার সিস্টেম ধ্বংস করতে পারে। ইরান তাদের এই ড্রোন আর্মি বা ড্রোনের ঝাঁক ব্যবহারের মাধ্যমে তাদের অসম বা অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের কৌশলকে আরও শক্তিশালী করছে, কারণ তাদের বিমানবাহিনী হয়তো পশ্চিমাদের মতো অতটা আধুনিক নয়, কিন্তু এই বিপুল সংখ্যক ড্রোন সেই ঘাটতি পূরণ করতে পারে। তেহরানের এই পদক্ষেপে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রসহ আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীরা নিশ্চয়ই নড়েচড়ে বসবে এবং তারা হয়তো তাদের এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও শক্তিশালী করার দিকে মনোযোগ দেবে।